ক্যাপ্টেন মনোযোগ সহকারে সেই বিশাল দানবের হেলমেটটি খুলে ফেলে। তারপর জ্যাক ধীরে ধীরে একটি মৌমাছির চাক তার ভেতরে রেখে দেয়। ক্যাপ্টেন তখন কিছু না বলেই হেলমেটটি আবার বন্ধ করে একপাশে রেখে দেয়। তারপর তারা কিছুক্ষণ এক কোনায় গিয়ে অপেক্ষা করে। ক্যাপ্টেন বলে পালাও এবং পাথরটির পেছনে লুকিয়ে যাও, এখন কিছু হতে যাচ্ছে। হঠাৎ করেই সেই বিশাল দানবটি জেগে ওঠে। যখন জ্যাক এবং তার বন্ধু তাদের পরিকল্পনা অনুযায়ী কাজ করে, ঠিক তখনই সেই দানবটি নিজেই হেলমেট খুলে ফেলে। তিনজন তখন একটু হতাশ হয়, কিন্তু বড় দানবটি দেখে যে একটি ছোট মৌমাছি তার নাকের ওপর হুল ফেলতে যাচ্ছে। ঠিক তখনই দানবটির পা স্লিপ করে যায় এবং সে পাহাড় থেকে নিচে পড়ে যায়। ফলে তিনজনের পরিকল্পনাও একটু সফল হয়ে যায়। সবাই তখন হাসতে থাকে। রাজকুমারী এবং জ্যাক খুশি হয়ে যায় এবং একে অপরকে জড়িয়ে ধরে, কিন্তু ক্যাপ্টেন একটু গম্ভীর হয়ে যায়। যখন তারা তিনজনে হাঁটতে শুরু করে তখন ক্যাপ্টেন থেমে গিয়ে জ্যাককে বলে, তুমি রাজকুমারীকে বাড়ি নিয়ে যাও। ক্যাপ্টেন তাকে খুঁজে বের করার জন্য জ্যাককে একটি স্টিলের চিহ্ন দেয়। তারপর ক্যাপ্টেন বলে, এখন পর্যন্ত এটা আমাদের টিমের অংশ ছিল। জ্যাক তখন রাজকুমারীকে নিয়ে নিচে চলে যায়, কিন্তু ক্যাপ্টেন সেখানেই দাঁড়িয়ে থাকে। আর তখনই সেই বিশাল দানবটি ওপর থেকে পড়তে থাকে এবং কিছুক্ষণ পরেই সে মাটিতে পড়ে। বুড়ো রাজা তখন শব্দ শুনে বাইরে বের হয়ে আসে। অনেক লোক জমা হয় এবং তারা দেখে যে সেই বড় দানব লোকটি সেখানে পড়ে আছে। রাজা তার সামনে উঁচু গাছ দেখতে পায় এবং মনে মনে ভাবে হয়তো পুরনো গল্পের মতো কিছু হচ্ছে। রাজা সৈন্যদের বলে যে গাছটি কেটে ফেলো, কিন্তু সৈন্যরা কিছুই করে না, কারণ তারা মনে করে যদি তারা গাছটি কাটে তাহলে রাজকুমারী কখনো ফিরে আসবে না। রাজা তখন এটা নিজেই করতে থাকে। তখন জ্যাক আর রাজকুমারী ধীরে ধীরে নিচে নামতে থাকে। নিচে তখন আলো দেখা যায়। এতে রাজকুমারী মনে করে যে লোকগুলো তাকে স্বাগত জানাচ্ছে। রাজা তখন নিজে বাড়ি যেতে চায় না, কিন্তু সৈন্যরা রাজার নির্দেশে গাছগুলো কাটতে থাকে। এদিকে কার্লি জায়ান্ট আইল্যান্ড থেকে সমস্ত দৈত্যদের একত্রিত করে। তারা মানুষদের ওপর আক্রমণ করার জন্য আসতে থাকে। যখনই তারা গাছগুলোর কাছে পৌঁছায় তখন দুই মাথাওয়ালা দৈত্য ক্যাপ্টেনের গন্ধ পেয়ে যায়। ক্যাপ্টেন তখন একটি পাথরের পেছনে লুকিয়ে যায় এবং সুযোগের জন্য অপেক্ষা করতে থাকে। কার্লি পাথরের কিনারে চলে গিয়ে নিচে দেখতে থাকে। যখনই কার্লি ঘুরে, ক্যাপ্টেন তখন তাকে পেছন থেকে ধাক্কা দেয় এবং দুজনেই নিচের গুহায় পড়ে যায়। তখন দুই মাথাওয়ালা দানব পাথর ভাঙতে শুরু করে যাতে কার্লি বাইরে বের হতে পারে। গুহায় কার্লি ক্যাপ্টেনের কাছ থেকে তার অস্ত্র ছিনিয়ে নেয় এবং ক্যাপ্টেনকে লাথি মেরে নিচে ফেলে দেয়। ক্যাপ্টেন কোনো রকমে নিজেকে ধরে রাখে, কিন্তু কার্লি তাকে ছাড়তে চায় না। কার্লি ধীরে ধীরে ক্যাপ্টেনকে লোহার পেরেক দিয়ে আঘাত করতে শুরু করে। ঠিক তখনই ক্যাপ্টেন কার্লির হাত ধরে আক্রমণ করতে চায়। ক্যাপ্টেন তখন লোহার পেরেকটি হাতে নেয় এবং কার্লির বুকে গুরুতর আঘাত করে। কার্লি তখন সাহায্যের জন্য চিৎকার করতে থাকে, কিন্তু অন্য দৈত্যরা হট্টগোলের মধ্যে কিছুই শুনতে পায় না। কার্লি হামাগুড়ি দিয়ে এগিয়ে যায়, কিন্তু ঠিক তখনই তার কঠিনভাবে মৃত্যু হয় এবং তার মাথায় থাকা মুকুট তখন আর কাজ করে না। ক্যাপ্টেন তখন মুকুটটি নিতে যায়, কিন্তু দুই মাথাওয়ালা দৈত্য আগেই পৌঁছে যায় এবং মুকুটটি ওপরে তুলে ধরে এবং নিজেই তখন দানবদের নতুন রাজা হয়ে ওঠে। এখন মানুষদের বিরুদ্ধে দানবরা উঠে পড়ে লাগে। চারিদিকে তখন আগুন জ্বলতে শুরু করে, লুটপাট হতে থাকে এবং হিংসা ছড়িয়ে পড়ে। পরের ভিডিওটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব।